আমি তৃষ্ণা। কিছুদিন হলো বিয়ে হয়েছে আমার বর রনি। রনির অনেক কাছের একজন বন্ধু সুমিত। সুমিত রয়, বয়স 32, পেশায় একজন ব্যাংকার। চরিত্র খুব একটা ভালো না। যাকে টার্গেট করবে তাকে যে করেই হোক খাবেই। বিয়ের দিন দেখেই আমার উপর দারুণ লোভ জেগেছে সুমিতের। বিয়ের পর বেশ কয়েকবার ট্রাই মেরেছিল, যদিও লাভ হয়নি। এভাবেই প্রায় বছর কাটলো। একদিন সকালে রনি কল দিয়ে সুমিতকে আমাদের নতুন কেনা ফ্ল্যাটে আসতে বলল। সুমিত দেরি না করে চলে আসলো আমাদের ফ্ল্যাটে। এসেই রনিকে সুমিত বলল, কিরে, কি এত জরুরি ব্যাপার? রনি বলল, আর বলিস না, নতুন ফ্ল্যাট নিয়েছি জানিসই তো, আর আগের জবটা ছেড়ে নতুন আরেকটা জব নিয়েছি। এই কোম্পানি আমাকে 1 মাসের জন্য ট্রেনিং এ পাঠাচ্ছে দক্ষিণে, তৃষ্ণাও সাথে যাচ্ছে। কিন্তু ফ্ল্যাট খালি রেখে কি করে যাই বলতো? তাই আমি আর তৃষ্ণা মিলে ডিসিশন নিলাম তোকে 1 মাসের জন্য এই ফ্ল্যাটে রেখে যাব, ওয়াচার কাম হাউস গেস্ট হিসেবে। ওরে, এই ব্যাপার! আমি ভাবলাম কি নাকি, থাকবো না হয়। রনি বলল, শোন, তোকে একদম ফাঁকা ছেড়ে যাচ্ছি না। পাশের ফ্ল্যাটে পাবি একজনকে, জমাতে পারলে কিন্তু একদম ছক্কা। সত্যি বলছিস না ফান করছিস? আরে হ্যাঁ রে, দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দেব। এই সময় আমি ঢুকলাম বসার ঘরে কফি নিয়ে। আমাকে দেখে সুমিতের যেন লাফিয়ে উঠল। এতক্ষণ কিচেনে থাকায় বেশ ঘেমেছি। সুমিতের ইচ্ছে করছে আমাকে এখনই পটকিয়ে ফেলতে। আমি বললাম, কি সুমিত দা, কেমন আছো? এই তো আছি, তুমি কেমন আছো? শুনলাম তুমিও নাকি যাচ্ছ। ঠিকই শুনেছো, তাই তো তোমাকে ডাকা। নতুন ফ্ল্যাট, এখনই যদি ফাঁকা করে রাখতে হয় তাহলে তো সমস্যা। তুমি প্লিজ থাকো না 1 মাস। আমি কখনো সাউথের দিকে যাইনি, ভাবলাম এবার যদি একটু ঘুরে আসা যায়। আচ্ছা বাবা, থাকবো। তুমি যখন এত করে বলছো তখন কি আর না থেকে পারি? রনি বলল, তাহলে সেই কথাই রইলো। আমরা আগামী পরশু সকালে রওনা দিচ্ছি। তুই তাহলে পরশু সকালেই চলে আয়। তোর হাতে চাবি দিয়ে আমরা রওনা হব। কফি খেতে খেতে গল্প চলতে লাগলো, আর সেই সুযোগে আমাকে সুমিত চোখ দিয়ে গিলতে লাগলো। আমার নজরও সুমিতের দিকে। ইস, কিভাবে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই খাবে। মনে মনে ভাবলাম, আমিও বেশ আধুনিক মেয়ে, বিয়ের আগে কয়েকজন বয়ফ্রেন্ড ছিল, তাই বেশ কয়েকবার লাগিয়েছি আমি। আর এটাও জানি যে আমার বর রনিও ধোয়া তুলসী নয়। দুজনেই দুজনের ব্যাপারে জানি, তাই আমিও সুমিতের সাথে বেশ তাল দিতে লাগলাম। সুমিত সিগন্যাল পেয়ে গেছে। গল্প চলতে চলতে বেলা পেরুলো। সুমিতের উঠতে হবে এবার। আমি বললাম, সুমিত দা, চলুন পাশের ফ্ল্যাটের বিনা বৌদির সাথে পরিচয় করিয়ে দেই। আমি গিয়ে কলিং বেল বাজালাম। দরজা খুলে বেরুলো যেন লাল একটা আপেল। লাল একটা কামিজ পরনে আর কালো একটা ওড়না দিয়ে মাথার বুক ঢাকা। বয়স 24 কি 25 হবে। ফর্সা গায়ের রং, বালিঘড়ির মতো ফিগার, না মোটা না চিকন। বোঝা যায় বুকটা বেশ বড়, 34 হবে। এক পলকেই সুমিতের অভিজ্ঞ চোখ সব মেপে নিল। উফ, কি খাসামাল! আবারও নেচে উঠল সুমিতের। 1 মাস বেশ কাটবে সুমিতের। মালটা একটু জারিজুরি করতে পারে, কিন্তু ভালো করে খেলতে পারলে সত্যি সত্যি ছক্কা মারা যাবে। আমি বললাম, বৌদি, এ হচ্ছে সুমিত দা, রনির বন্ধু। উনি থাকবেন আমাদের ফ্ল্যাটে এই মাসটায় হাউস গেস্ট হয়ে। একটু দেখবেন, আর সুমিত দা, ইনি বিনা বৌদি। কোনো দরকার হলে ওনার কাছে আসবেন। সে তো আসবই, প্রতিবেলাতেই আসবো। একে যে করেই হোক তুলতে হবে বিছানায়। মনে মনে বলে নিল সুমিত। বিনা বলল, অবশ্যই আসবেন। আর বৌদি, আমি তো আছি, একদম চিন্তা করবেন না। আমাদের দুজনের কাছ থেকে বিদায় নিল সুমিত। রনি চলল সুমিতকে এগিয়ে দিতে। সেদিনের মতো বাড়ি ফিরল সুমিত। তারপর পূর্বের কথা মতো নিজের দরকারি জিনিসপত্র নিয়ে সকালে আমাদের ফ্ল্যাটে পৌঁছালো। আমি খুব করে সেজেছি। সুমিতের ইচ্ছে করছে এখনই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। সব কাজ সেরে আমরা বের হলাম। যাবার আগে আমি আবারও বিনাকে অনুরোধ করে গেলাম যেন সুমিতকে হেল্প করে। সকাল 10টায় আমরা রওনা দিলাম। সুমিতের হাতে এখন অফুরন্ত সময়। একবার ভাবলো বিনাদের ফ্ল্যাটে যাবে, পরে ভাবলো এখনই না, আরেকটু সময় কাটুক, কেউই তো পালাচ্ছে না। বরং আগে থেকে প্ল্যান করে আগাতে হবে এই মালটাকে বিছানায় তুলতে। 1 ঘন্টা এটা সেটা করে কাটালো সুমিত। তারপর গিয়ে বিনাদের ফ্ল্যাটের বেল বাজালো সুমিত। দরজা খুলে বেরুলো বিনা।
মেরুন রঙা কামিজ পরনে, সদ্য ফোটা গোলাপের মতো লাগছে বিনাকে। উফ, কি মিষ্টি একটা মাল, এটাকে ফেলতে পারলে যা লাগবে না, ভাবতেই কেমন জানি লাগছে সুমিতের। বিনার কথায় বাস্তবে ফিরল সুমিত। বিনা বলল, আরে সুমিত দা যে, আমি তো ভাবছিলাম আপনার বোধহয় কোনো হেল্প টেপ লাগবে না। সুমিত বলল, মানে হচ্ছে আপনি বোধহয় একাই 100, আপনার কারো প্রয়োজন হয় না। তৃষ্ণা বৌদি তো এতক্ষণে 10 বার চলে আসতো আর বলতো, বৌদি প্লিজ হেল্প করুন, এটা কিভাবে করতে হয়, ওটা কি করতে হয়। এবার সুমিত বলল, আচ্ছা তাহলে তো বলবো আপনি একাই 100। বিনা বলল, ঠাট্টা করছেন? এই দেখো, আপনাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছি, আসুন ভেতরে আসুন। ঢুকেই সুমিত বলল, আসলে টুকিটাকি কাজ করছিলাম এতক্ষণ, ভাবলাম এবার একটু কফি খাই, তা একা একা কফি খেতে বোর লাগে, তাই ভাবলাম আপনার সাথে বসে কফি খাই, খাওয়াও হবে, কথাও বলা যাবে, যদি আপনি ফ্রি থাকেন। বাহ, আপনি তো ভীষণ স্মার্ট দেখছি, এক কথাতেই কফি ডেট চালিয়ে দিলেন। ধরে নিন না আমার সাথে কফি ডেট করছেন, যদি আপনার আপত্তি না থাকে। না, আপত্তি নেই, আমিও ভাবছিলাম আপনার সাথে একটু কথা টথা বলি, আমিও বোর হচ্ছিলাম। অন্যদিন তো তৃষ্ণার সাথেই আড্ডা মেরে সময় কাটাই, আজ না হয় আমার সাথেই আড্ডা মারুন। সত্যি বলছি, আমি অত বোরিং লোক না, সে তো বুঝতেই পেরেছে আপনার কথা বলার স্টাইল দেখে। একটু ওয়েট করুন, আমি কফি নিয়ে আসছি। এই বলে বিনা কিচেনের দিকে গেল। সুমিত বসার ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিছু ছবি দেখতে পেল সুমিত, মধ্যবয়স্ক একটা লোকের সাথে বিনার ছবি। খটকা লাগলো সুমিতের, এটা কি বিনার বর? এত বয়স্ক একটা লোকের এত কম বয়স্ক ওয়াইফ, কেমন জানি অদ্ভুত। এমন সময় বিনা কফি নিয়ে ঢুকলো। বিনা বলল, হাতে কোনো কাজ নেই, এখন আমি ফ্রি আছি, আপনার সাথে চুটিয়ে আড্ডা মারা যাবে। সুমিত বলল, বেশ, আচ্ছা উনি কি আপনার বর? ছবিগুলো দেখিয়ে জানতে চাইল সুমিত। বিনা জবাব দিল, হ্যাঁ, উনি তো অনেক বয়স্ক মনে হচ্ছে, আসলে আমি ওনার দ্বিতীয় পক্ষের ওয়াইফ। সুমিত বলল, ঠিক বুঝলাম না ব্যাপারটা। বিনা তার জীবনের গল্প বলতে লাগলো। বিনার বরের প্রথম ওয়াইফ 6 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়, আর বিনার আগে এর একবার বিয়ে হয়েছিল, পরে সেটা ডিভোর্স হয়ে যায়, তাই 6 বছর আগে ফ্যামিলি প্রেসারে পড়ে এই আধবুড়োটার সাথে সংসার করতে হচ্ছে তার। পরের কথাগুলো বেশ আক্ষেপের সাথে বলল বিনা। জানেন, আমার লাইফটা এখন সম্পূর্ণ বন্দি হয়ে গেছে, কোথাও যেতে পারি না, আর রাগ করে বাবার বাড়ির সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছি। সুমিত বলল, আহা, কষ্ট নিচ্ছেন কেন, লাইফটাকে এনজয় করুন, বরের সাথে কোথাও হতে বেরিয়ে আসুন। বিনা বলল, আর বর? উনি ওনার বিজনেস নিয়েই পড়ে আছেন, ওনারও তো সময় কোথায়। বিনার কণ্ঠ ভারী হয়ে আসছে। সুমিত দেখলো এই সুযোগ বিনার কাছাকাছি যাওয়ার, সে গিয়ে বিনার পাশে বসলো। আস্তে করে বিনার ডান হাতটা নিজের তালুবন্দি করলো, ভীষণ নরম একটা হাত, হাতে আস্তে আস্তে চাপ দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলো সুমিত। সুমিত বলে, আহ বৌদি, একদম চিন্তা করবেন না, আমি আছি তো, যদি বন্ধু বলে মানতে পারেন তাহলে আপনাকে লাইফ এনজয় করা শেখাবো। বিনা একটু উৎফুল্ল হয়ে বলল, সত্যি? একদম সত্যি, এই তোমাকে ছুঁয়ে বলছি, দেখো। এক হাত দিয়ে বিনার ফর্সা নরম গাল ছুঁয়ে বলল সুমিত। সুমিত বুঝে গিয়েছে ঠিক কি করলে মালটাকে সহজে তোলা যাবে। বিনার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে মিষ্টি কথা বলতে লাগলো। সুমিত জানে এ ধরনের বউরা কতটুকু ডেসপারেট থাকে, সেটা সুযোগটাই কাজে লাগাচ্ছে সুমিত। আর ওদিকে সুমিতের মিষ্টি মিষ্টি কথায় একে অপরের বিভেদটাও ভুলে গেছে বিনা। মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু সে জানে একটা পুরুষ কি ভীষণ দরকার তার, তা সে যেই হোক না কেন। তাই সুমিতকে প্রশ্রয় দিয়েই যাচ্ছে। সুমিত প্রায় 2 হাত দিয়ে জড়িয়ে আছে বিনাকে। সুমিত এবার আরো বেশি অ্যাগ্রেসিভ হতে লাগলো, বলল, উফ বিনা, তুমি ভীষণ নরম গো। বিনা ইস করে শব্দ করলো, লজ্জায় লাল হতে লাগলো বিনা। উফ, মালটাকে তোলা হয়ে গিয়েছে, এখন কেবল খেলাটাই বাকি। সুমিত অবশ্য ভেবেছিল অনেকক্ষণ সময় নিয়ে খেলতে হবে, কিন্তু এত কেবল জলে হাত দিতেই মাছ উঠে আসছে। সুমিত বিনার কানের সামনে মুখ নিয়ে এবার বলল, তাহলে এখন থেকে লাইফ এনজয় ট্রেনিং শুরু হয়ে যাক। বিনা বলল, জানি না, যাও এখন। সুমিত এবার বিনাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। খুবই হালকা সাজগোজ বিনার, চোখে গাঢ় করে কাজল দেয়া,
বিনা এবার চোখ বুজে ফেলল। শ্বাস গাঢ় আর উত্তপ্ত হয়ে যাচ্ছে তার। কিস করা শুরু করে দিল সুমিত। ওদিকে বিনার বেসামাল অবস্থা এমনিতেই অনেকদিন খেলে না সে, আর এখন সুমিতের ভীষণ আক্রমণে নিজেকে আর সামলাতে পারছে না। এরপর প্রায় 1 ঘন্টা ধরে খেললো দুজনে। বিনা খুব এনজয় করলো খেলাটা। এরপর থেকে নিয়মিত ওদের খেলাধুলা চলতে থাকলো। আমি ফিরে এসে সবকিছু জানতে পারলাম। বিনা বৌদির সাহায্যে আমিও ওদের খেলায় জয়েন করলাম। সেই গল্প আরেকদিন বলবো।